আসসালামু আলাইকুম। আশা করি আপনি শুনতে পাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ডিলারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার জিগ দিলে কিভাবে কোম্পানি বা সাপ্লায়ারের সাথে আপনার যে পেন্ডিং পণ্য তার হিসাব নিকাশ রাখবেন, পেন্ডিং পণ্য কিভাবে আপনি এন্ট্রি করবেন, পেন্ডিং পণ্য কিভাবে আপনি গ্রহণ করবেন, মানে রিসিভ করবেন। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা ভালো, যারা আমাদের এর আগে পণ্য ক্রয়ের যে একটা ভিডিও আছে, যারা সেই ভিডিওটি দেখেননি তারা কিন্তু এই ভিডিওটি দেখতে একটু অসুবিধা হইতে পারে, কিন্তু সমস্যা নাই, আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো সেই ভিডিওতে আমাদের মূলত বেসিকভাবে দেখানো হয়েছে যেটা আপনার দেখা প্রয়োজন। যদি আপনি চান যে না সমস্যা নেই, তাহলে আপনি এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তো এর জন্য শুরুতেই আপনি চলে আসবেন পণ্য ক্রয় পেজে। এখানে আসার পরে এটাকে একটু ছোট করে দিবেন, কারণ আমাদের দেখার জায়গাটা একটু বেশি প্রয়োজন। এখন যে কাজটা করব আমরা, দেখতে পাচ্ছি আমাদের কোনো সব কিছু জিরো জিরো হয়ে আছে, কোনো এন্ট্রি নাই। আমরা এখন কি করব, নতুন পেমেন্ট রেকর্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কোম্পানি সিলেক্ট করব, যেই কোম্পানিকে আমরা টাকা পাঠাতে চাই। এখন আপনি বলবেন ভাই টাকা কেন পাঠাবো, আমরা তো পেন্ডিং পণ্য হিসাব নিকাশ করতেছি। একটু অপেক্ষা করেন, আপনাকে আমি যেহেতু বলছি যে আপনি যারা এই ভিডিও এর আগের ভিডিওটা দেখেন নাই, তারা সেই আগের ভিডিওর জিনিসগুলো আমি এই ভিডিওতে দেখাবো, এবং সেই জিনিসগুলো যদি আমি এই ভিডিওতে দেখাই আপনাদেরকে, তাহলে আপনার জন্য বেশি সুবিধা হবে। আচ্ছা, ডিলারশিপ ব্যবসা সাধারণত কী হয়, যে আপনারা কোম্পানির কাছ থেকে যখন আপনি পণ্য ক্রয় করেন, সবার আগে আপনি কোম্পানিকে টাকা পাঠান, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান, অথবা কোনো সময় আপনি ক্যাশ টাকা দেন পণ্য রিসিভ করার পরে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু ব্যাংকের মাধ্যমে কোম্পানিকে আমরা অগ্রিম পেমেন্ট করে থাকি, তাই আমরা কী করব, এখান থেকে কোম্পানি সিলেক্ট করব। কোম্পানিকে আমরা কয় তারিখে টাকাটা পেমেন্ট করেছি তার তারিখ এখানে দিব। আমরা কোম্পানিকে কিসের মাধ্যমে পেমেন্ট করেছি তা এখান থেকে ব্যাংক সিলেক্ট করব। এখান থেকে ক্যাশ আমরা সিলেক্ট করব না, আমাদের এটা এখন প্রয়োজন নাই। কোম্পানিকে ধরে নিলাম যে আপনি 50,000 টাকা পাঠিয়েছেন বা অগ্রিম পেমেন্ট করছেন। এখন কোম্পানির কাছে আপনি টাকা পেমেন্ট করার পর কোম্পানিকে আপনি বলছেন যে কোম্পানি, আমার এই 5টি পণ্য লাগবে, যেগুলো আমি তোমাকে অর্ডার দিচ্ছি, তুমি এগুলো আমাকে কয়েকদিন পর পাঠিয়ে দিবে, ঠিক আছে, সহজ ভাষায়। এখন আমরা কোম্পানিকে কোন কোন পণ্যগুলো অর্ডার করব তা এখান থেকে সিলেক্ট করব। এখানে ক্লিক করার পর আমরা কোম্পানির কাছ থেকে কোন কোন পণ্যগুলো নিতে চাই তা এখান থেকে সিলেক্ট করবো। দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে স্টকে নেই হচ্ছে এইটা, এইটা। আমি এটা কীভাবে করলাম, আমি এখান থেকে ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখবো, 2-1 সেকেন্ড, অটোমেটিক মাল্টি সিলেকশন মোড চালু হবে। এরপরে আপনি একাধিক পণ্য সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছি আমাদের স্টকে এই 3টা পণ্য নাই, আমরা এই 3টা পণ্য এখানে এন্ট্রি করব। এই 3টা পণ্য আমরা কোম্পানিকে বলবো কি, যে এই 3টা পণ্য আমাদেরকে 20 কার্টুন, 20 কার্টুন এবং 20 পলি করে আমাদেরকে পাঠাবে, আমরা তোমাকে অগ্রিম 50,000 টাকা পেমেন্ট করছি। আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে আমাদের যেই 20 কার্টুন, 20 কার্টুন এবং 20 পরে দিলাম, এগুলোর মোট যে ভ্যালু দাঁড়াইলো, পরিমাণ দাঁড়াইলো, তা কিন্তু আমাদের অনলাইন যা করছে, কোম্পানিকে যা আমরা পেমেন্ট করছি তার থেকে বেশি, অর্থাৎ কোম্পানিকে আমাদের আরও অতিরিক্ত 9,557 টাকা দিতে হবে। তো আমি এটা এরকম না রেখে আমি এটা 15 করে দিই। আচ্ছা, এখন দেখি, আচ্ছা এটাকেও আমরা 15 করে দিলাম। আচ্ছা, এখন একটু যদি আমি একটু সামারাইজ করি, কি হলো, এখানে কোম্পানিকে আমরা অগ্রিম 50,000 টাকা পাঠিয়েছি, কোম্পানিকে আমরা 3টা পণ্যের লিস্ট দিয়েছি, এবং সেই লিস্টে আমরা বলে দিচ্ছি যে এই পণ্যটা আমাদের পণ্যটা, এটা 15টা লাগবে, এবং এর মোট ভ্যালু, 3টা ভ্যালু যোগ করলে কত আসে, 44,668 টাকা। অর্থাৎ কোম্পানিকে আমরা অগ্রিম পেমেন্ট করছি 50,000, আমরা কোম্পানির কাছে মোট পণ্য চেয়েছি এত টাকা, তাহলে কোম্পানির কাছ থেকে আমরা আরও কত টাকা পাবো, 5,332 টাকা পাবো। এটা কোম্পানি আমাদেরকে পরবর্তীতে দিয়ে দিবে, সমস্যা নেই। এখন আমরা এটাকে সংরক্ষণে ক্লিক করব। সংরক্ষণ করার পরে দেখতে পাচ্ছি কি, নিচের দিকে যদি আমি একটু আসি, এখানে আছে, এখানে বাম পাশে আছে হচ্ছে আপনার কোম্পানি সিলেক্ট করার সিস্টেম। এখান থেকে আপনি, আমরা যে কোম্পানিতে অনলাইন করলাম বা কোম্পানির কাছ থেকে আমরা কোম্পানিকে আমরা ডিও করলাম, সেই কোম্পানি সিলেক্ট করব, এবং এখান থেকে আমরা পণ্য ক্রয় এটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমরা যা যেই তারিখে অনলাইন করছি, যে তারিখে আমরা যত টাকা পেমেন্ট করছি, যত টাকার পণ্য অর্ডার করছি, কোম্পানির কাছে আমরা যত টাকা পাবো, এবং এটার স্ট্যাটাস কী, প্রাপ্তির তারিখ, যেহেতু আমরা এই পণ্যগুলো এখনও হাতে পাইনি, তাই আমাদের এখানে প্রাপ্তির তারিখটা দেখাচ্ছে না। আচ্ছা, এখন আমরা কী করব, আচ্ছা এখন দেখতে পাচ্ছি কোম্পানির কাছে আমাদের মোট ব্যালেন্স কত, 50,000 টাকা। অর্থাৎ কোম্পানিকে আমরা অগ্রিম পেমেন্ট করেছি, পণ্য তালিকা দিয়েছি, কিন্তু আমরা কোম্পানির কাছ থেকে পণ্যগুলো পাই নাই, তাই এই পেন্ডিং যেই মুহূর্তটা, এই মুহূর্তটার জন্য কোম্পানির কাছে আমরা এত টাকা পাচ্ছি। আচ্ছা, এখন আমরা যখন কোম্পানি আপনাকে এই পণ্যগুলো পাঠাবে, যে 3টা পণ্য আপনি অর্ডার করলেন, যে 3টা পণ্যের জন্য আপনি অগ্রিম পেমেন্ট করলেন, এগুলো যখন আপনাকে পাঠাবে তখন আপনি রিসিভ করবেন কীভাবে, আপনি রিসিভ করার পর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে প্রাপ্ত হিসেবে চিহ্নিত করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর
দেখতে পাচ্ছি আপনি পণ্যগুলো যেই তারিখে রিসিভ করতেছেন সেই তারিখটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এখানে বাকি সব কিছু ঠিক থাকবে, এগুলো হচ্ছে আপনার পরিবর্তন করার প্রয়োজন নাই। আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন পণ্য তালিকা লেখা আছে। এখানে কোম্পানিকে আমরা অর্ডার করছিলাম এই পণ্যটা 15 কার্টুন, এই পণ্যটা 15 কার্টুন, এই পণ্যটা 15 পলি। এখন কোম্পানি যদি আপনাকে কোনো একটা পণ্য কম বা কোনো একটা পণ্য বেশি পাঠিয়ে দেয়, কোম্পানির যে মেইন ওয়্যার হাউস বা যেটাকে সাধারণত আমরা ডিপো বলি বা কোম্পানির ফ্যাক্টরি বলি, কোম্পানি যদি আপনাকে আপনার এই 15 কার্টুন দিতে ব্যর্থ হয়, তো সেক্ষেত্রে কোম্পানি যদি আপনাকে 10 কার্টুন দিয়ে থাকে এবং এটা যদি আপনাকে 10 কার্টুন দিয়ে থাকে, তাহলে তো আমরা যেই পরিমাণ অর্ডার করেছিলাম তার থেকে কম পাইলাম, তাই না? তাহলে এই যে এখানে আমাদের দুটো অপশন চালু হলো, কি একটা অপশন চালু হলো সেটা হচ্ছে অসামঞ্জস্য। অর্থাৎ কোম্পানির কাছে এই পণ্যটা আমরা অর্ডার করছিলাম এত কার্টুন, এটা এত কার্টুন, আমরা রিসিভ করছি 10 কার্টুন, কারণ আমরা এই যে এখানে এন্ট্রি দিলাম 10 কার্টুন, এখানে দিলাম 10 কার্টুন, অর্থাৎ আমরা কোম্পানির কাছ থেকে রিসিভ করলাম 5 কার্টুন করে কম। এই যেখানে দেখাচ্ছে হচ্ছে এই পার্থক্য কত, 5 কার্টুন 5 কার্টুন। এখানে আমাদের এই প্রোডাক্টের সাথে কোনো ফ্রি নাই, তাই এখানে ফ্রি দেখাচ্ছে না। এই আমাদের পণ্যের ক্রয় মূল্য দেখাচ্ছে এবং কত টাকার পণ্য আমরা কম পাইলাম, 2321 এবং 5184 টাকা। কোম্পানির কাছে আমরা এক নিচের দিকে আসি। এই যে কোম্পানির কাছে আমরা মোট অর্ডার করছিলাম 44,668 টাকার পণ্য, কোম্পানি আমাদেরকে এত টাকার পণ্য কম দিয়েছে, তাহলে কত দাঁড়ায়, 37,163। কোম্পানিকে আমরা অগ্রিম পেমেন্ট করছি 50,000 টাকা, তাহলে কোম্পানির কাছে আমরা এখন পাচ্ছি কত, 12,837 টাকা, এত টাকা আমাদের পাওনা। অর্থাৎ যেই পণ্যগুলো আমরা কম পাইলাম, যেই পণ্যগুলো আমাদেরকে কোম্পানি কম পাঠাইলো, সেগুলো আমাদের এখানে অসামঞ্জস্য আকারে দেখাচ্ছে। এখন আমরা যখন এখানে প্রাপ্ত নিশ্চিত করব, আমাদের স্টকে কিন্তু এই পণ্যটা 10 কার্টুন, এই পণ্যটা 10 কার্টুন, এই পণ্যটা 15 পলি অ্যাড হয়ে যাবে বা যোগ হয়ে যাবে। যোগ হবে না কতগুলা, যেগুলো আমরা কোম্পানি আমাদেরকে যতগুলো পাঠায় নেই। আচ্ছা, এখন আমরা প্রাপ্তি নিশ্চিতকরণে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমাদের এই পণ্য ক্রয় এখানে যেটা ছিল সেটা কিন্তু এখানে নাই, কারণ আমরা পণ্যগুলো গ্রহণ করে ফেলছি। তাই এখানে আমরা এখন পণ্য প্রাপ্তি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের পণ্য পেমেন্টের তারিখ, আমরা কোম্পানিকে কবে পেমেন্ট করছিলাম অগ্রিম পেমেন্টটা, 18 তারিখে। কত টাকা পেমেন্ট করছিলাম, এত টাকা। আমরা কোম্পানির কাছ থেকে কত টাকার পণ্য গ্রহণ করছি, 37,163 টাকা। তাহলে আমরা কোম্পানির কাছে কত টাকা পাবো, আমাদের পাওনা কত, 12,837 টাকা। স্ট্যাটাস কি, প্রাপ্ত, মানে পণ্যগুলো আমরা রিসিভ করে ফেলছি। আমরা কয় তারিখে পাইছি, 18 তারিখেই পাইছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমাদের চলতি মাসের এই কোম্পানিকে মোট পেমেন্ট করছি আমরা এত টাকা, মানে মোট অনলাইন করছি এত টাকা। চলতি মাসে আমরা এই কোম্পানির কাছ থেকে কত টাকার পণ্য গ্রহণ করছি, 37,163 টাকার পণ্য। তাহলে আমাদের কোম্পানির কাছে আমাদের ব্যালেন্স কত, 12,837 টাকা। এই যে যেই পণ্য দুইটা আমরা 5 কার্টুন করে পাইলাম না, এগুলো কোথায় গেল, এগুলো আসলো হচ্ছে এখানে। এই যে পেন্ডিং পণ্য তালিকা, এখানে এখন ক্লিক করব। দেখতে পাচ্ছি পেন্ডিং পণ্য তালিকায় আমাদের দুইটা পণ্য এন্ট্রি হয়ে আছে। সেটা হচ্ছে এই পণ্যগুলোর জন্য আমরা কবে পেমেন্ট করেছিলাম কোম্পানিকে, এই পণ্যগুলোর জন্য আমরা পেমেন্ট করেছিলাম 18 তারিখে। কোন কোম্পানি, প্রাণ টেস্টিং। আচ্ছা, আমরা কতগুলো করে, আচ্ছা কতগুলো আমরা কোম্পানির কাছ থেকে পাই নাই, বা কোম্পানির কাছে আমাদের এই পণ্যগুলো কত কার্টুন করে পেন্ডিং আছে, অপ্রাপ্ত পণ্যের পরিমাণ 5 কার্টুন। এই পণ্যের সঙ্গে কোনো ফ্রি আছে, কোনো ফ্রি নেই। এই পণ্যের মোট ভ্যালু কত, 2381, 5184। এখানে আমাদের মোট কত, 7,505 টাকা। ঠিক আছে, এখন আপনি কি করবেন, যখন এখন এগুলো তো আমাদের কোম্পানির কাছে পেন্ডিং অবস্থায় আছে, তো কোম্পানি কি করবে, কোম্পানি হয়তো কিছুদিন পরে এই পণ্যগুলো আপনাকে এককভাবে পাঠাবে, অথবা আপনি যখন পরবর্তীবার নেক্সট টাইম কোম্পানিকে ডিও করবেন বা নেক্সট টাইম কোম্পানিকে আপনি অগ্রিম পেমেন্ট করবেন নতুন কোনো পণ্য অর্ডারের জন্য, সেই পণ্যগুলো যখন আসবে সেই পণ্যগুলোর সঙ্গে হয়তো আপনাকে এই পেন্ডিংগুলো দিয়ে দিতে পারে। তো এই দুইটা ক্ষেত্র হয়তো এমন হতে পারে, কোম্পানি আপনি কোনো অগ্রিম পেমেন্ট করলেন না, আপনি এই পণ্যটা রিসিভ করার 18 তারিখের রিসিভ করার পরেই কোনো কারণ ছাড়াই তারপরের দিন বিকেলবেলা হয়তো বা সকালবেলা আপনাকে কোম্পানি এই দুইটা পণ্য, শুধুমাত্র এই দুইটা পণ্য দিয়ে গেল। তো সেটাকে আমরা বলবো একক হিসেবে গ্রহণ, একক প্রাপ্তি। যদি এমন হয় যে আপনি পরবর্তীবার যখন কোম্পানিকে অর্ডার করতেছেন, নেক্সট টাইম যখন আপনি কোম্পানিকে অগ্রিম পেমেন্ট করবেন পণ্য ক্রয় করার জন্য, সেই অগ্রিম পেমেন্টের সেই যে আপনি অগ্রিম পেমেন্ট করবেন, সেই অগ্রিম পেমেন্টের পণ্যগুলো যখন আপনাকে পাঠাবে তার সঙ্গে কিন্তু এই পণ্যগুলো পাঠাতে পারে। তো সেটাকে আমরা কি বলবো, যে ভিন্ন অর্ডারের সাথে প্রাপ্তি। একক প্রাপ্তি, এককভাবে আপনাকে পাঠাতে পারে, আপনাকে ভিন্ন কোনো অর্ডারের সাথেও পাঠাতে পারে, সহজ ভাষায়। আচ্ছা, এখন আমরা কি করব, ধরে নিলাম
যে কোম্পানি আমাদেরকে এই একটা পণ্য আগামীকালকে পাঠিয়ে দিল, ঠিক আছে, আগামীকালকে সকালবেলা আমাদেরকে পাঠিয়ে দিল কোনো কারণ ছাড়াই, শুধুমাত্র এই যে আমরা ডেইলি টোস্ট ফ্যামিলি 310 গ্রাম 5 কার্টুন শুধু এটা পাঠালো। কোম্পানি গাড়ি আসলো, কোম্পানির লোক আপনাকে ফোন করলো যে ভাই আপনার একটা পেন্ডিং পণ্য ছিল, সেটা কোম্পানি আপনাকে পাঠাইছে। আপনি এখন কী করবেন, এখান থেকে পণ্য গ্রহণ করুন ক্লিক করবেন। পণ্য গ্রহণ করুন ক্লিক করার পর আপনি যেহেতু 5 কার্টুন পাইতেন, কোম্পানি আপনাকে অবশ্যই 5 কার্টুনই পাঠাবে, তাই এখানে আপনি 5 কার্টুন লিখে দেবেন। লিখে দেওয়ার পর অবশিষ্ট ঘাটতি নাই, কারণ যদি আমরা এখানে 4 কার্টুন লিখতাম তাহলে এখানে দেখাইতো আর 1 কার্টুন, এই 1 কার্টুন পরবর্তী আবার এখানে অটোমেটিক এন্ট্রি হয়ে থাকতো। যেহেতু আমরা 5 কার্টুন পাইতাম, 5 কার্টুনে আমরা রিসিভ করতেছি, 5 কার্টুনে আমাদেরকে পাঠাইছে, ধরে নিলাম যে এটা আমাদেরকে কোম্পানি পাঠাইছে 19 তারিখে, ঠিক আছে। তো এখন আমরা কী করবো, এটা প্রাপ্ত হিসেবে নিশ্চিত করণে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি পেন্ডিং পণ্য তালিকা থেকে আমাদের কি একটা পণ্য যেটা আমরা এখন এককভাবে রিসিভ করলাম, এককভাবে গ্রহণ করলাম, সেটা আমাদের এখান থেকে চলে গেছে। কোথায় গেছে, চলে আসছে আমাদের এই কোম্পানিতে ক্লিক করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই পণ্য প্রাপ্তি এখানে আসবো। এখান থেকে আমাদের যেই পেন্ডিং পণ্যটা আমরা গ্রহণ করলাম, ওই পেন্ডিং পণ্যটার জন্য আমরা যত তারিখে অর্ডার করছিলাম, যত তারিখে আমরা পেমেন্ট করছিলাম, সেই তারিখ বরাবর আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছি একটা নতুন সিস্টেম চালু হলো, কি যে দেখাচ্ছে এখানে 19 তারিখ বুধবার, পণ্যের নাম দেখাচ্ছে, এখানে স্ট্যাটাস দেখাচ্ছে এককভাবে প্রাপ্ত, কত কার্টুন, 5 কার্টুন, মোট ভ্যালু কত, এত। অর্থাৎ আমরা যে এই অর্ডারের পণ্য যেটা 5 কার্টুন আপনার পেন্ডিং ছিল, সেটা আমরা এককভাবে প্রাপ্ত পাইছি, এককভাবে আমরা গ্রহণ করছি কোম্পানির কাছ থেকে। কয় তারিখে, 19 তারিখে। আচ্ছা, এখন যদি এমন হয় যেটা আপনি ভুলভাবে এন্ট্রি করে ফেলছেন, তখন এটাকে আপনি আবার কিভাবে এই পেন্ডিং সেকশনে পাঠাবেন, এর জন্য আপনি এখানে ক্লিক করে এই যে এখানে UNDO লিখে ক্লিক করে ধরে রাখবেন, এটা আবার পেন্ডিংয়ে চলে যাবে। এমন হতে পারে যে আপনি ভুল করে হয়তো এটা এককভাবে প্রাপ্তি দেখাইছেন। আচ্ছা, এখন হতে পারে যে এই পণ্যটা আপনি যখন নেক্সট টাইম কোম্পানির কাছে পণ্য অর্ডার করতেছেন, তখন আপনাকে পাঠাবে। তখন আমরা কী করবো, এখন আমরা কোম্পানিকে দ্বিতীয়বার অনলাইন করব, বা দ্বিতীয়বার আমরা কোম্পানিকে ডিও করবো। এর জন্য আমরা এখানে ক্লিক করব, ধরে নিলাম এখানে আমরা আমাদের কোম্পানি সিলেক্ট করব। এখানে আমাদের পেমেন্টের তারিখ, নেক্সট টাইম যেহেতু আমরা দ্বিতীয়বার পেমেন্ট করতেছি কোম্পানিকে, ধরে নিলাম যে আমরা 20 তারিখে কোম্পানিকে পেমেন্ট করলাম। কত টাকা পেমেন্ট করব, 20 তারিখে আমরা 20,000 টাকা পেমেন্ট করব। 20,000 টাকা পেমেন্ট করলাম। কোম্পানির কাছে আমরা আরও অন্য একটা পণ্য চাইলাম। ধরে নিলাম যে আমাদের স্টকে এই পণ্যটা কম আছে, কোম্পানির কাছে শুধুমাত্র আমরা এই পণ্যটাই কী করব, অনলাইন করব। তাই আমরা এখান থেকে এটা ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমরা এখান থেকে একটা পরিমাণ বসাবো। এখান থেকে আমরা পরিমাণটা একটু বেশি করে বসাই। এখান থেকে আমরা 110 দিই, 110 কার্টুন, ঠিক আছে। আচ্ছা, এই পণ্যের সঙ্গে কিন্তু আমাদের ফ্রি আছে। মানে ফ্রি সিস্টেমটা আপনি কীভাবে করবেন, এগুলো কিন্তু আমাদের অন্য ভিডিওতে আমরা অলরেডি দেখিয়ে ফেলছি। যদি আপনি না দেখে থাকেন, তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করতে পারেন, আমরা আপনাকে ওই নির্দিষ্ট ভিডিওর লিঙ্কটা আপনাকে আমরা পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আপনার তাকানোর দরকার নেই। মনে করেন যে কোম্পানির কাছে আপনি 110 কার্টুন এই পণ্যটা নতুন করে অর্ডার করবেন। এর জন্য আমরা তারিখ কয় তারিখে অনলাইন করতেছি কোম্পানিকে, 20 তারিখে। পরিমাণ কত টাকা আমরা কোম্পানির কাছে পাঠিয়েছি অলরেডি, 20,000 টাকা। এখানে আমরা কোম্পানিকে কোন পণ্যটা অর্ডার করতেছি, এই পণ্যটা 110 কার্টুন। এখন দেখতে পাচ্ছি আমাদের কোম্পানিকে মোট অনলাইন করছি এত টাকা। আমাদের এই মোট এই যে পণ্যের ভ্যালু যেটা আমরা কোম্পানিকে অর্ডার করতেছি, সেটার ভ্যালু হচ্ছে 19,800 টাকা। অর্থাৎ কোম্পানির কাছে আমি 200 টাকা পাবো, ঠিক আছে। এটা আমরা এখন সেভ করব। সেভ করার পর দেখতে পাচ্ছি এখানে আমাদের 3টা সেকশন। পণ্য ক্রয়, এখানে মূলত যেগুলো আমরা কোম্পানিকে অগ্রিম পেমেন্ট করছি কিন্তু এখনও সেই পণ্যগুলো আমরা পাই নাই, অর্থাৎ পেন্ডিং যে হিসাব নিকাশগুলো সেগুলো থাকবে এই ট্যাবের মধ্যে। এখানে থাকবে সেই হিসাব নিকাশগুলো যেগুলো আমরা অলরেডি রিসিভ করছি। এখানে থাকবে দেনা পাওনার হিসাব, অর্থাৎ কোম্পানির সাথে আপনার ওপেনিং ক্লোজিং ব্যালেন্স থাকে, সেগুলো এখানে দেখাবে। তো আমরা যেটা এখন অনলাইন করলাম, যেটা আমরা পেন্ডিং আছে, সেটা হচ্ছে আমাদের এইটা, যেটা আমরা 20 তারিখে পেমেন্ট করছি। তো এখন কোম্পানি ধরে নিলাম যে এই পণ্যটা আপনাকে 21 তারিখে বিকালবেলা আপনাকে পাঠাইলো, আপনি 21 তারিখে বিকালবেলা এই পণ্যটা রিসিভ করতেছেন। আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি প্রাপ্ত হিসেবে চিহ্নিতকরণে ক্লিক করবেন। এখানে ধরে নিলাম যে আমরা এই পণ্যটা 20 তারিখে রিসিভ করতেছি, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু এখানে না তাকিয়ে আমরা তাকাবো হচ্ছে নিচের দিকে। কোম্পানির কাছে আমরা কোন পণ্যটা অর্ডার করছিলাম, এই পণ্যটা কতগুলো অর্ডার করছিলাম, 110 কার্টুন। ধরে নিলাম যে এইবার আপনাকে কোম্পানি এই 110 কার্টুন পণ্য যতগুলো অর্ডার করছিলেন ততগুলোই আপনাকে পাঠাইলো, বা আপনি রিসিভ করতেছেন। তাহলে এখান থেকে এটা আপনার চেঞ্জ করার দরকার নেই। এখন এর জন্য যতগুলো ফ্রি পণ্য দরকার, যদি ফ্রি পণ্য সেট আপ করা থেকে থাকে, তাহলে এটা অটোমেটিক এখানে দেখাবে।
এখানে দেখতে পাচ্ছি আমাদের ভ্যালু এত। আচ্ছা, এখন আমরা উপরে দেখতে পাচ্ছি পেন্ডিং পণ্য গ্রহণ করুন। যদি কোম্পানি আপনাকে, আপনি যেই পণ্যটা অর্ডার করছেন এটার সঙ্গে এর আগে যে আপনি 5 কার্টন এই পণ্যটা পাইতেন, এটা যদি আপনাকে পাঠিয়ে থাকে তাহলে আপনি এটা কিভাবে গ্রহণ করবেন। অর্থাৎ দ্বিতীয়বার যে আমরা কোম্পানিকে অর্ডার করলাম, দ্বিতীয়বার অর্ডারের যে পণ্যগুলো আমাদেরকে পাঠাচ্ছে, সেই অর্ডারের পণ্যের সাথে যদি আমাদেরকে কোম্পানি আমাদের পূর্বের যে পেন্ডিং পণ্য ছিল সেগুলো যদি আমাদেরকে পাঠায়, তখন সেটা আমরা কীভাবে রিসিভ করব। এর জন্য আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং পণ্য গ্রহণ করুন। এখানে আপনার যতগুলো পেন্ডিং থাকবে তাদের সবগুলো দেখাবে। আপনি শুধুমাত্র যেগুলোতে এখানে রিসিভ করবেন, রিসিভ করার পরিমাণটা বসাবেন, শুধুমাত্র সেগুলোই রিসিভ হবে। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের এই যে এই পেন্ডিং পণ্যটা, এটার জন্য আমরা কবে কোম্পানির কাছে অর্ডার করছিলাম? 18 তারিখে। কোন পণ্য? এইটা। কতগুলো অর্ডার করছিলাম? 10 কার্টুন। ইতিমধ্যে কতগুলো পাইছি আমরা? দুঃখিত, কোম্পানির কাছে আমরা অর্ডার করছিলাম 15 কার্টুন। ইতিমধ্যে আমরা এই পণ্যটা কতগুলো পাইছি? 10 কার্টুন পাইছি। কতগুলো পাই নাই? অপ্রাপ্ত পণ্যের পরিমাণ 5 কার্টুন। যেহেতু কোম্পানি আমাকে এই পণ্যের সাথে এই পণ্যটা পাঠাইলো, ধরে নিলাম যে এই পণ্যের সাথে কোম্পানি আপনাকে এই পণ্যটা আপনি যতগুলো পাইতেন ততগুলোই পাঠাইলো। 5 কার্টুন পাইতাম, 5 কার্টুনই কোম্পানি আমাকে পাঠাইলো। তো এখানে আমরা 5 কার্টুন তুলে দিব, দিয়ে এখানে আমাদের ভ্যালুটা চলে আসবে। এখন আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছি আর্থিক সারসংক্ষেপ। এখানে আমরা কোম্পানির কাছে যে আমাদের মূল অর্ডার, তার পরিমাণ হচ্ছে কত? 19,800। পেন্ডিং পণ্য প্রাপ্তির মূল্য, আমরা কত টাকার পেন্ডিং পণ্য গ্রহণ করতেছি? 5184 টাকার পেন্ডিং পণ্য আমরা কোম্পানির কাছ থেকে গ্রহণ করতেছি। আচ্ছা, তাহলে আমাদের মোট প্রাপ্ত পণ্যের মূল্য কত? 24,984। আচ্ছা, অগ্রিম পেমেন্ট কত? অগ্রিম পেমেন্ট আমরা করছি 20,000 টাকা। তাহলে আপনি বলতে পারেন যে ভাই এখানে তো 4,980 টাকা দেখানোর কথা, এখানে দেখাচ্ছে না কেন? কারণ এই 200 টাকা পাওনা, এটা কিন্তু আমাদের আগের সঙ্গে, এটার সঙ্গে হিসাব নিকাশ হবে না। এই 200 টাকা পাওনা হিসাব হবে আমাদের মূল পণ্যের যে অর্ডার এবং মূল পণ্যের জন্য যেটা আমরা অনলাইন করেছিলাম এটার সাথে। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন আমরা প্রাপ্ত নিশ্চিত করুনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এই যে পেন্ডিং সেকশন থেকে পেন্ডিংয়ে আর কোনো পণ্য নাই। ঠিক আছে, পেন্ডিং পণ্যগুলো আমরা সব গ্রহণ করে ফেলছি। এখানেও কোনো এই যে পণ্য ক্রয় পেন্ডিং সেকশনে কোনো কিছু নাই। তার মানে কি, আমরা যেহেতু সব গ্রহণ করে ফেলছি, তা এখানে আছে এখন পণ্য প্রাপ্তি এইখানে। আচ্ছা, এখানে দেখাচ্ছে আমাদের সম্ভবত প্রাথমিকভাবে আপনাদের এটা বন্ধ করা থাকবে। আপনি এখানে ক্লিক করে চালু করতে পারেন, অথবা আমরা চালু করলাম না। দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 18 তারিখের অনলাইন বা অর্ডার। আমরা 50,000 টাকা অর্ডার করছিলাম কোম্পানির কাছে, এত টাকার পণ্য অর্ডার করছিলাম, আমাদের পাওনা ছিল এত, এটা আমরা ইতিমধ্যে পাইছি, 18 তারিখে পাইছি। আচ্ছা, 20 তারিখে অর্ডার করছিলাম, এত টাকার পণ্য অর্ডার করছিলাম, এত টাকা কোম্পানিকে পেমেন্ট করছিলাম, এত টাকার পণ্য অর্ডার করছিলাম, কোম্পানির কাছে পাওনা 200 টাকা। আচ্ছা, এখন আমাদের কি দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে আমরা এগুলো কয় তারিখে পাইছি। আচ্ছা, যদি আমি এখন এখানে ক্লিক করি, যেহেতু এখানকার দুইটা পণ্য আপনি দুই ধাপে পাইছেন, অর্থাৎ এখানকার যে দুইটা পণ্য, এই পণ্যটা এখানকার মূল পণ্যগুলোর সাথে রিসিভ করার সময় যেহেতু আপনাকে কোম্পানি 5 কার্টুন করে তখন দিতে পারেনি, যেহেতু আপনাকে এই বাকি এই 5 কার্টুন করে দুইটা পণ্য আপনাকে আলাদাভাবে পাঠিয়েছে, তাই তা এখানে সাব রেকর্ড হিসেবে দেখাচ্ছে। এটা হচ্ছে মূল রেকর্ড, এগুলো হচ্ছে সাব রেকর্ড। আচ্ছা, যদি আমরা এখন এখানে একটু মাউসটা নিয়ে আসি, যে প্রথমে যেটা 19 তারিখে যেটা আমরা রিসিভ করছি সেটা কি এককভাবে প্রাপ্ত, মানে এটা আমরা কোম্পানি শুধুমাত্র আমাকে এই পণ্যটা একদিন হঠাৎ করে পাঠিয়েছে। আর এই পণ্যটা পাঠিয়েছে হচ্ছে আমাদেরকে কোম্পানি ভিন্ন একটা অর্ডার করছিলাম, সেই অর্ডারের সাথে যে পণ্যগুলো আসছে তার সাথে আমাদেরকে এই পেন্ডিং পণ্যটা পাঠিয়েছে। এখন আমরা কীভাবে বুঝবো? আপনার তো মনে নাও থাকতে পারে যে হ্যাঁ এটা 20 তারিখের রেকর্ডের সাথেই আছে। যখন আপনার এখানে হিসাবগুলো অনেকগুলো হয়ে যাবে তখন আপনার হয়তো খুঁজে পেতে অসুবিধা হতে পারে যে এই 20 তারিখের যে অনলাইন করছিলাম, 20 তারিখের যে পণ্যগুলো আমাদেরকে অ্যাকচুয়াল পণ্যগুলো পাঠিয়েছে সেটা কোথায়। আপনি এখানে মাউস নিয়ে এসে ক্লিক করবেন, তাহলে এখানে হাইলাইট করে দেখানো হবে যে এই যে পণ্যটা, যে পেন্ডিং পণ্যটা, এটা আপনাকে কোন অর্ডারের সাথে পাঠাইছিল। এখানে ক্লিক করে আপনি তো বুঝতে পারবেন যে ও আচ্ছা আচ্ছা এইটার সাথে আমাদের পাঠাইছিল। ঠিক আছে, এখন যদি আপনি এখানে প্রিন্টে ক্লিক করেন, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কি আপনার সব এখানে প্রাপ্তি দেখাচ্ছে, এখানে আপনার মোট অর্ডার দেখাচ্ছে, মোট পাওনা দেখাচ্ছে এত। আমরা যদি আবার এখানে আসি, এখানে এসে আমরা এখন এই কোম্পানি সিলেক্ট করব, এখানে আসব, এখান থেকে আমরা এখন এটা একটু প্রিন্টে ক্লিক করব। আচ্ছা, দেখতে পাচ্ছি এই যে আমরা দ্বিতীয়বার যে অনলাইনটা করলাম, দ্বিতীয়বার যে আমরা কোম্পানিকে অর্ডার করলাম, ওই রিপোর্টের সাথে কিন্তু একটা অতিরিক্ত যুক্ত হয়ে আছে কি, যে এই অর্ডারের সাথে আমরা এই অর্ডারের সাথে প্রাপ্ত পেন্ডিং পণ্যসমূহ, এই অর্ডারের সাথে আমরা একটা পেন্ডিং পণ্য পাইছি, সেটা হচ্ছে এইটা। কতগুলো পাইছি? এতগুলো। ঠিক আছে, এগুলো মূলত খুব বেশি কাজে লাগবে না, কিন্তু তাও আপনাদেরকে দেখিয়ে রাখলাম। তো মূলত এইভাবেই আপনি আমাদের সিস্টেমে, আমাদের সফটওয়্যারে
সাপ্লায়ার বা কোম্পানির সাথে আপনার যেই পেন্ডিং পণ্যের লেনদেনের হিসাব নিকাশ তা আপনি নিখুঁতভাবে রাখতে পারবেন। কোনো ধরনের সমস্যায় পড়লে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে সাপোর্টে আসবেন। এখান থেকে এই যে নাম্বারটি আছে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, যে কোনো পরামর্শ, যে কোনো ভুল ত্রুটি, যে কোনো বিষয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।